আচ্ছা বলো, তোমাদেরকে যদি এই গরমের মধ্যে ঝাল ঝাল আম মাখা দেওয়া হয় তাহলে তোমাদের কতটা মনে খুশি হতে পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিকার ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গাইস, একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা কিনা আম মাখা। এই গরমের মধ্যে আমার ভীষণ ইচ্ছা করছিল আম মাখা খেতে, তাই দেখো প্রথমে কিন্তু একটা আম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে বাটিটা দেখছো, এই বাটিটা আমি ছোটোবেলায় মাইয়া ইয়াশোদার নাচ করে ফার্স্ট হয়েছিলাম। ইয়েস গাইস, আমি ছোটো থেকে নাচ করি, বাট অনেক বছর হয়ে গেছে নাচ ছেড়ে দিয়েছি, যেটা আমার জীবনে সবথেকে বড় ভুল আমি করেছি। কারণ নাচটা যদি আমার জীবনে থাকতো তাহলে আমি হয়তো অনেক এগিয়ে যেতে পারতাম। তো যাই হোক, এই বাটিটা কিন্তু সেটারই একটা স্মৃতি। এই বাটিটা একটা মাছের ডিজাইনের বাটি। আজ কত বছর হয়ে গেছে, ক্লাস 3-তে যখন পড়ি তখন আমি নাচ করে ফার্স্ট হয়েছিলাম। যাই হোক, তারপরে দেখো আমটা ভালো করে কিন্তু গ্রেট করে নিয়েছি। নেবার পরে কিন্তু দেখো এত সুন্দর স্মেল বেরোয় হচ্ছিল, এখনই আমটা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে এই গরমে আম মাখা কারি না ভালো লাগে। মেট ছালটা ছাড়ানোর সময় আলাদাই একটা গন্ধ বেরো, তার মধ্যে গ্রেট করে নিয়েছি, সুন্দর গন্ধ বেরোবে না বলো? মশলার মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি আর নুন দিয়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়ে দিয়েছি। তারপর দেখো এত সুন্দরভাবে মাখাচ্ছিলাম না গাইস, আমার দেখেই তো জিভে জল চলে আসছিল। আর দেখো কত সুন্দর জল বেরিয়েছে আম থেকে, এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে নিই। ভাই রে ভাই, একেই তো আম, তার মধ্যে গ্রেট করা, তার মধ্যে যদি এত মশলা দেওয়া থাকে, আর যদি পরে দুটো শুকনো লঙ্কা পড়া, আর কি চাই এই গরমের মধ্যে। কালারটা দেখো গাইস, এত সুন্দর কালার হয়েছে। ওফ, আমি তো আর জাস্ট ওয়েট করতে পারছি না। চলো তোমাদেরকে কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে তোমাদেরকে বলি। আর নিশ্চয়ই তোমাদের লোভ লাগছে, বুঝতে পারছি, কিছু করার নেই। আরে ভাই, আর কতক্ষণ লোভ দেখানো যায়, আর নিজেকে সামলে রাখা যায় বলো? তো প্রথম বাইটটা আমি দিয়ে দিয়েছি। ও মাই গড, এত সুন্দর ইয়াম্মি খেতে লাগছে, মানে এত ঝাল। আমি ঝাল খেতে অতটাও পছন্দ করি না, কিন্তু শুকনো লঙ্কা পোড়া খেতে আমি খুবই পছন্দ করি। প্রত্যেক মঙ্গলবার আমি শুকনো লঙ্কা পোড়া দিয়ে ভাত মাখিয়ে খাই। আর আমার না জাস্ট মুখে যেন ব্লাস্ট হচ্ছিল ফ্লেভারফুলের, এত ইয়াম্মি ছিল। টক ঝাল হালকা একটু মিষ্টি, কিন্তু ঝালের পরিমাণটা বেশি ছিল। আমি জাস্ট আর মানে থাকতে পারছিলাম না। তাড়াতাড়ি করে দাদুকে বলি আমার জলের বোতলটা প্লিজ দাও। আমার জাস্ট না মাথা ঘুরছিল, বিশ্বাস করো, এত মাথা ঘুরছে মানে তোমাদেরকে কি বলবো। তাড়াতাড়ি করে আমি জল খাবার নেওয়ার পরে না আমি জাস্ট আর পারতেছি না গাইস। এবার না আমাকে বরফ মুখে দিতে হবে, মানে তারপরে না আমি একদম কুলকুচি করে তারপরে জলটা ফেলে দিই। তারপরে দেখো এখানে কিন্তু আমি বরফ নিয়ে চলে এসেছি, বরফটা দিয়ে মুখের মধ্যে রাখছি। বরফ দিয়েও আমি সহ্য করতে পারছি না, কারণ একই তো ঠান্ডা রয়েছে, তার মধ্যে ঝাল, বাপরে বাপ, তাহলে মুখের ভেতরে অবস্থাটা কেমন হচ্ছে ভাবো। এবার বরফটা নিয়ে আমি জাস্ট জিভের মধ্যে দেবো, যাতে একটুখানি শান্তি পাই। আর জিভের মধ্যে বরফটা এখন দিচ্ছিলাম না, এত শান্তি লাগছিল, মানে কি বলবো তোমাদেরকে। আর ভাই, এই মেয়েটার কি হবে, এইদিকে আম্মাকেও খেতে ছাড়বে না, এদিকে কান্দেও ছাড়বে না। তো গাইস, কেমন লাগলো জানিও, বাই বাই।